হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চাল কুমড়ো দিয়ে কিভাবে মুরব্বা বানাতে হয়। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে কিভাবে মুরব্বাটা তৈরি করা হয়। খুব পুরাতন একটি টিপস, এভাবে মুরব্বা তৈরি করলে কিন্তু সবাই খেতে চাবে এবং খুব লোভনীয় একটি খাবার। মুরব্বা তৈরি করার জন্য কিন্তু সর্বপ্রথম আমরা একটি আস্ত পাকা চাল কুমড়ো নিয়ে নিলাম। তো এই চাল কুমড়ো প্রায় 1 বছর পুরাতনের। তো আমরা গত বছর চাল কুমড়ো গুলো পাকিয়েছিলাম, তো সেখান থেকে একটা নিয়ে নিলাম। তো চাল কুমড়োকে ভালো করে কিন্তু কেটে নিতে হবে এবং পিছনের যে চামড়া গুলো আছে সেই চামড়া গুলো কিন্তু ফেলে দিতে হবে। তো এভাবে আমরা সবগুলো টুকরো চামড়া কিন্তু ফেলে দিব। তারপর কিন্তু আমরা চাল কুমড়োর যে বুকের অংশটা রয়েছে, বিচের অংশটা রয়েছে, সেই অংশটা ফেলে দিব। এবং চাল কুমড়োকে ছোট ছোট করে টুকরো করে নিব আমাদের মোরব্বাটা তৈরি করার সুবিধার্থে। তো এর জন্য আমরা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো আমরা আগামী বছরের জন্য কিন্তু আমরা বীজগুলো নিয়ে নিচ্ছি। বীজগুলো শুকিয়ে রেখে দিব আবার পরবর্তীতে চাল কুমড়ো গাছ রোপণ করার জন্য। তো এখন চাল কুমড়ো গুলোকে ভালোভাবে গাইয়ে নিতে হবে। তো কাঁটা চামচ দিয়ে এভাবে কিন্তু গাইয়ে নিতে হবে, যেন চাল কুমড়োটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং এর ভিতর যেন চিনির শিরা এবং দুধ সহ সবকিছু যেন ভিতরে ভালোভাবে প্রবেশ করে। তো এই জন্য কিন্তু ভালো করে গাইয়ে নিতে হবে, কেচে নিতে হবে, যেন চাল কুমড়োটা ভালো হয়। আর বীজগুলো রুটে দেওয়া হয়েছে সামনের বছর চারা করার জন্য। তো এভাবে কিন্তু আমরা সবগুলো টুকরোকে কেচে নিলাম, গাইয়ে নিলাম, যেন আমাদের মোরব্বাটা ভালো হয় এবং খেতে সুস্বাদু হয়। এখন আমরা চাল কুমড়ার সবগুলো টুকরা ভালোভাবে পানিতে ধুয়ে নিব কিন্তু বন্ধুরা, যেন আমাদের চাল কুমড়োর টুকরোগুলো পরিষ্কার হয়ে যায়। এখন আমরা এই চাল কুমড়ো টুকরোগুলোকে একটু ছেঁকে একটি শুকনা পাত্রে রেখে দিব। তো পানিগুলো জড়ানোর জন্য আমরা একটি বলে রেখে দিলাম। মুরব্বা বানানোর জন্য আমাদের চাল কুমড়ো রেডি। আর এখানে একটা পাতিলে পানি নিয়ে নিলাম। এই পানিটা আমরা চুলায় বসিয়ে দেব। এখন কিন্তু চাল কুমড়ো গুলো এগুলোর মধ্যে দিয়ে দিবে, সিদ্ধ করতে হবে ভালো করে। এখন ভালো করে সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না এই চাল কুমড়ো গুলো নরম না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে। জাল দিয়ে কিন্তু তারপর এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমরা আধা ঘন্টা 40 মিনিট আনুমানিক সিদ্ধ করতে থাকবো। এখন দেখি আমাদের চাল কুমড়োটা কিরকম সিদ্ধ হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, আরো সিদ্ধ করতে হবে। তাহলে আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ করা চাল কুমড়ো গুলোকে একটু ছেঁকে নিব, যেন পানিটা ঝরে যায়। তো আমরা একটা হাঁড়িতে ছেঁকে নিলাম। পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমরা এখন চাল কুমড়ো টুকরোগুলোকে একটু ভালো করে চেপে নিব, যেন ভিতরের পানিটা বের হয়ে যায়। তো এভাবে আমরা চাল কুমড়ো, সিদ্ধ করা চাল কুমড়ো টুকরোগুলোকে একটু পাতলা কাপড়ে নিয়ে হাতের সাহায্যে কিন্তু চেপে নিব, যেন ভিতরের পানিটা যেন বের হয়ে যায়। আর পানিটা বের হলে কি হবে, চাল কুমড়ো গুলো একটু শুকনো শুকনো থাকবে। যখন চিনির শিরায় দেওয়া হবে তখন কিন্তু চিনির শিরা এবং দুধটা ভিতরে প্রবেশ করবে এবং খুব সুস্বাদু হবে খেতে। তো এই জন্য আমরা এক এক করে সবগুলো টুকরো এভাবে চেপে চেপে পানিটা বের করে নিব।
তো এভাবে কিন্তু সবগুলো চাল কুমড়োতে পানিটা ঝরিয়ে নিলাম। এখন আমরা চুলায় খালি একটি পাতিল বসিয়ে দিলাম। তো এটার মধ্যে আমরা কিন্তু এখন চিনি দিয়ে দিব পাতিলটায়। তো আমরা এখানে 1 কেজি চিনি ব্যবহার করব। তো আপনার পরিমাণ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। তো 1 কেজি চিনি দিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দিলাম যেন আমাদের চিনিটা গলে যায় এবং শিরাটা ভালো হয়। এখন এটাকে জাল দিয়ে চিনিটা মিক্স করে নিতে হবে। এখন আমরা কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়ে দিব যেন ফ্লেভারটা ভালো আসে। তো মুরব্বাতে গরম মশলাটা ব্যবহার করলে খুব দারুণ হয় খেতে, খুব দারুণ একটা গ্রান চলে আসে। আর গ্রামীণভাবে এভাবেই কিন্তু মুরব্বাটা তৈরি করা হয় গরম মশলা দিয়ে। বেশ কিছুক্ষণ কিন্তু জাল দিতে হবে বন্ধুরা। তো আমাদের শিরাটা কিন্তু দেখি গাঢ় হয়েছে কিনা। গাঢ় হয়েছে মোটামুটি। আমরা এটার মধ্যে কিন্তু এখন কুমড়োগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং কুমড়ো এবং চিনির শিরাটা কিন্তু ভালো করে জাল দিতে হবে। তারপর এর মধ্যে আমরা নারকেল এবং দুধ অ্যাড করব। তো এর জন্য কিন্তু আমাদের 1 ঘন্টা জাল দিতে হবে। কুমড়োগুলো যখন শিরাটা খেয়ে ফেলবে তখন কিন্তু আমরা এটার মধ্যে দুধ, কিশমিশ এবং নারকেল দিয়ে দিব। ভালো করে চুলাইস কিন্তু। শেষ। তো এখন আমরা এই নারকেলটা এবং সাথে দুধ আমাদের সেই মুরব্বার মধ্যে দিয়ে দিব। তো আমরা কিন্তু মুরব্বার জন্য দুধটা এখন জাল দিচ্ছি। আমাদের দুধটা প্রায় জাল দেওয়া শেষ। তো এটার মধ্যে আমরা কিন্তু ওই যে নারকেলগুলো কিন্তু অ্যাড করে দিব। তো দুধের মধ্যে আমরা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু দুধ এবং নারকেলটা মিক্স করে নিতে হবে। তারপর এই দুধ এবং নারকেলটা আমরা মুরব্বার মধ্যে দিয়ে দিব। আর এখন আমরা চুলায় মুরব্বাটা বসিয়ে দেব। এখানে কিন্তু এখন গরম মশলা এবং চাল কুমড়া এবং চিনির শিরাটা আছে। এর মধ্যে আমরা ওই যে আমাদের দুধ এবং নারকেল মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিব। তো এখন কিন্তু নারকেল এবং দুধ, চাল কুমড়ো, চিনি শিরা এবং সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমরা বাকি রান্নাটা করতেছি মাটির চুলায়, কারণ এটাকে লং টাইম কিন্তু আমাদের জালে রাখতে হবে। তো এই জন্য আমরা মাটির চুলায় রাখবো। মাটির চুলায় আস্তে আস্তে হিট লাগবে এবং যে দুধটা যে দেখতে পাচ্ছেন এই দুধটা কিন্তু শুকিয়ে যাবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমাদের মুরব্বাটা কত সুন্দর হয়েছে। এটাকে জাল দেওয়ার পর কিন্তু দুধটা এবং পানিটা শুকিয়ে গেছে এবং নারকেল এবং চাল কুমড়োগুলো অবশিষ্ট রয়েছে। খুব দারুণ একটি মুরব্বা হয়েছে। এটা আমি খাবো এখন। এখন আমাদের মুরব্বাটা হয়ে গেছে, খুব দারুণ হয়েছে। খুব চমৎকার একটা মুরব্বা হয়ে গেছে আমাদের। অনেকদিন পরে মুরব্বা খাচ্ছি।
দারুণ হয়েছে বন্ধুরা, খুব মজা। একদম ঘরোয়া রেসিপি, গ্রাম বাংলার দারুণ একটা টেস্ট। এক কথায় গ্রামের এরকম রেসিপি, এরকম স্বাদের মুরব্বা আর কোথাও পাবেন না, শুধুমাত্র গ্রামের মানুষই জানে এগুলা। পুরাতন একটা রেসিপি। খুব স্বাদ, আপনারা টেস্ট করবেন, আপনারা বানিয়ে খেয়ে টেস্ট করবেন, খুব অসাধারণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।